আজকের ওয়েদার দেখো একদম ঝকঝকে, একদমই কুয়াশা পড়েনি, কিন্তু তারপরেও এত ঠান্ডা লাগছে, মানে কি বলবো, অন্য দিনের থেকে আজকে ঠান্ডাটাই বেশি লাগছে। আর এরকম কনকনে ঠান্ডাতে ঘুম থেকে আমি উঠেই দেখি দিদি সকাল সকাল, মানে আমি ওঠার আগেই রান্নাঘর শোয়ারঘর সব আর কি লিপেছে। তো এদিকে বাকি রয়েছে শুধু আমাদের রান্নাঘর, আমাদের শোয়ার ঘর, আর আমাদের মানে শোয়ার ঘরের কাঞ্চিগুলো দেখো শ্যাওলাও পড়েছে। তো বাড়িতে একদিকে লেপাকোছা করলে আরেকদিকে মানে নোংরাভাবে থাকলে, মানে অমোচা থাকলে দেখতে ভালো লাগে না। তা আমিও তাড়াতাড়ি করে উঠে কবিতর মুরগিকে আগে ছেড়ে দিয়ে ওদেরকে কটা খেতে দিলাম, দিয়ে ঘরগুলো তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে নিয়ে এদিকে রান্নাঘরটা মুছলাম। তো রান্নাঘরটা মুছে দেখলাম সোনা বাবা ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। তো পরে তাড়াতাড়ি করে ভাবলাম যে না, এই ঘরটাও মুছে নিই। তো ঘরটা আগে মুছে নিই, আগে দেখো বারান্দাগুলো মুছে নিলাম, কারণ এই মুহূর্তে যদি সোনা উঠে পড়ে আগে যদি ঘরটা মুছি তাহলে ওই ভেজা ঘরে ঢুকলে তো আবার নষ্ট হয়ে যাবে। তার জন্য আগে বারান্দাগুলো মুছলাম, যদি বারান্দাগুলো মুছতে মুছতে সোনা উঠতো তাহলে আর কি বাকিটা পরেই মুছতাম। তো দেখলাম ওঠেনি যখন, তো এইদিকে তাড়াতাড়ি করে ঘরটাও মুছে নিলাম। তো চলো এইদিকে এখন বাকি রইলো এইদিকের কাঞ্চাটা, আর বাইরে দুই দিকে মুছলে তাহলে মোছা শেষ। কারণ একই বাড়িতে আছি যেহেতু এখনও, তো একদিকে দিদি মোছা কোছা করেছে আর একদিকে অমোছা, মানে কেমন একটা বাজে দেখাচ্ছে। তো আর বাড়িতে এরকম করে অবশ্যই লেপাকোচা করে দিদি যখন মোছে তখন আমিও মুছি, বা আমি যদি কোনো দিন আগে লেপাকোচা করি আমার দেখা দেখি পরে দিদিও করে, মানে একসাথে মোট কথা পুরো বাড়িতে লেপাকোচা করা থাকলে দেখতেও ভালো লাগে। হঠাৎ করে যদি বাইরের থেকে একটা লোক আসে তাহলে কিন্তু দেখে বলবে যে আজকে আমাদের বাড়িতে হয়তো কোনো পুজো পার্বণ আছে। অ্যাকচুয়ালি বাড়িতে কিন্তু কোনো পুজো পার্বণ নেই, আমরা মানে মোছা মোছা করলে আর কি বেশিরভাগ মানে দিন আর কি এরকম করে মোছা মোছা করি। তো চলো এদিকটা মোছা হয়ে গেলো, এখন এই দিকটা তাড়াতাড়ি করে মুছে নিই, কিন্তু এদিকে আবার মাটি শেষ হয়ে গেছে। তো আগে চলো একটুখানি মাটি নিয়ে আসি। গুড মর্নিং বন্ধুরা, নন্দিনা ব্লগসের আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছে না কেন সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজকে এমনিতেই কি বলতো, অন্য দিন ঘুম থেকে উঠে এদিকে সংসারের এই বাসি কাজ সেরে তারপরে স্নান করে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তার মধ্যে আজকে এই ঠান্ডার মধ্যে সকালবেলা উঠে দিয়েছি মোছামুছিতে মন, তার জন্য আজকে অন্য দিনের থেকে আজকে আরও অনেকটা লেট হয়ে গেছে। 9:30টার দিকে রান্না বসিয়েছি আর কি। তো তাড়াতাড়ি করে স্নান করে আজকে দেখো কোনো রকমের শুধু সিঁদুরটা দিয়েছে অন্ধকার ঘরের মধ্যে, কারণ সোনা বাবা ঘুমোচ্ছিল, লাইট দিলেই তো উঠে পড়বে, চোখে লাইটের ইয়েটা লাগবে দেখে, যার জন্য ওইভাবেই রেডি হয়ে তাড়াতাড়ি করে এসে এদিকে রান্না বসিয়েছি। ভাত হয়ে গেছে, আর আজকে রান্না করেছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আলু, কয়েকটা সিম, একটু বেগুন দিয়ে। তো এই যে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে, ভাত নামিয়ে বাঁধাকপির ঘন্ট বসিয়েছি। অমনি সোনা বাবা উঠে পড়েছে, পরে ওকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিলাম। এদিকে আবার ওর দাদাও চলে এসেছে, পরে ওকে দাদা বাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ আজকে প্রচুর তাড়াহুড়ো, ও থাকলে আমাকে আরও অনেক ডিস্টার্ব করবে, মানে কাজগুলো আমার পিছিয়ে যাবে, যার জন্য ওকে দাদা বাড়ি পাঠিয়ে দিয়েছি, এখনও আসেনি। তো বাঁধাকপিটা নামিয়ে এদিকে বসিয়েছি সিম আলুর তরকারি। ভাবলাম সিমগুলো ভাজা করব, তো ভাবলাম যে না, ভাজার থেকে একটু আলু দিয়ে তরকারি বানাই সর্ষে বাটা দিয়ে, ভালো লাগবে খেতে। তো সিমটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এদিকে মশলাও আমার রেডি, আর একটুখানি যে ধনেপাতা এনে রেখেছি বালতিতে, তো এটা শেষে আর কি নামানোর সময় আর কি দিয়ে দিব। তো এই যে মশলাটা দিয়ে দিলাম, সিমগুলো আজকে একটু বেশি ভাজা হয়ে গেল। তো এই যে দেখো সবজিটা নামানোর পর এরকম হয়েছে দেখতে, হালকা একটু এখানে সর্ষে, তারপর কয়েকটা কাঁচা লঙ্কা, একটুখানি জিরে বাটা দিয়েছি আর কি, আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরার পেঁয়াজ। দারুণ লাগে এরকম করে। একদিন এই কিছুদিন আগে রান্না করেছি, মানে কোনো দিন এরকম করে রান্না করিনি, সেদিনই প্রথম আর কি আমার মনের ধারণা হিসেবে করেছি, ভালো লেগেছে খেতে, তার জন্য আজকে বানালাম। তো আজকে বেশি কিছু রান্না করলাম না, শুধু সিম আলুর চটচটি আর বাঁধাকপির ঘন্টই রান্না করলাম। এখন আরও যদি অন্য কিছু করতে যাই তাহলে আরও অনেকটা লেট হয়ে যাবে সারাদিন ধরে, তাহলে ওই রান্না করতেই যাবে, খেতে আর পারবো না। আর এইদিকে আজকে দেখো কেমন টিয়ে কালারের টিপ দিয়েছি, ফোঁটা আমার শেষ হয়ে গেছে। সেদিন মেলাতে গেলাম, ভেবেছিলাম আসার পথে আর কি কসমেটিকের দোকানে ঢুকে নিয়ে আসবো, পরে আসার সময় দেখি দোকানটা বন্ধ করে ফেলেছে, পরে তো আর নেওয়াই হলো না। তো এগুলো আগের অনেক পুরনো টিপগুলো ছিল কালারিং,
অনেক রকমের আর কি। পরে এগুলোই একটা দিয়ে দিলাম। টিপ ছিল অবশ্য ঘরে কয়েকটা, সোনা বাপ্পা সেদিন কি করেছে বলো তো, নষ্ট করে ফেলেছে, মানে হিসু করে ওর হিসুর মধ্যে ফোঁটাগুলোকে ফেলে আর কি পাড়া দিয়ে একদম ফোঁটার অবস্থা টাইট করে দিয়েছে। পরে ওগুলো ফেলে দিয়েছি। তো এদিকে একবারে দেখো ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। রান্না করার পর ঘরের অবস্থা বুঝতেই পারো কিরকম থাকে। তো একটু রান্নার পরে যদি সাথে সাথে ঘরটা পরিষ্কার না করি একদম বাজে লাগে। রোদ উঠলে জামা কাপড় শুকোতে দেওয়ার একটা দৌড়ি লাগে আর কি, ভালো থাকে, হ্যাঁ ভালো লাগে। কিন্তু আজকে রোদ নেই, এর জন্য জামা কাপড় নিয়ে দৌড়ি করে কোনো লাভ নেই। তো আজকে বাড়িতে এখানেই ভাবছি মেলে দিয়ে রাখি, হাওয়াতে যতটুকু শুকায় এখানেই শুকাবে, বাইরে দিলেও ওই ওরকমই শুকাবে, তাই না? আজকেও স্নান করে জামা কাপড় বালতিতে রেখেছি, শুকোতে দেওয়াই হয়নি। তো ভাবলাম চলো বৃষ্টি হয় নাকি, এর জন্য দেইনি, কারণ ওয়েদার আজকের একদম খুবই খারাপ, বৃষ্টি হবে মনে হচ্ছে। আকাশ একদম পুরো মেঘ করে আছে। সোনা কি করো তুমি? হ্যাঁ কি করছো? ওরে বাবা, টুপির মধ্যে ঢুকাইছে, ব্লকগুলো দেখো টুপির ভিতরে ঢুকাইছে। তাই তুমি এরকম খেলতেছো জিনিস না বানায়া? কই বাবা দেখি দেখি দেখি, কোথায় কোথায় দেখি দেখি, ওইখানে রাখছো, দেখি 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 দেখি, ভিতরে ঢুকাইছো। ও যে দেখো সবগুলো ভিতরে ঢুকাইছে এখানে। এদিকে ঘরের দেখো বিছানার অবস্থা, আজকে ঠান্ডা কি আর গোছাবো। খাওয়া দাওয়া শেষ, এখন লেপ টেপ গায়ে দিয়ে একদম দেওয়া একটা লম্বা ঘুম, তাই না বাবা? তাই না? ঠান্ডা বাইরে যেতে ইচ্ছা করতেছে না। ওহো ব্যথা লাগছে, কিন্তু আমি কানু করবো তাইলে। এইখানে ঢালো এইখানে। তো চলো বন্ধুরা, এদিকে সোনা বসে বসে একা একা খুব সুন্দর খেলতেছে ব্লক গুলো দিয়ে। তো ওইদিকে খেলো, আমি এদিকে লেপ টেপ গুলো ভাঁজ করে রেখে। ভাঁজ করো না, আমি একটু শুভ এখন থাক। হ্যাঁ না, শুধু বেশ লেপটা ভাঁজ করে রাখি, শুধু ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলে হবে, বেশি ভারী হয়ে যায় না। মশারিটা ভাঁজ করি। সরো বাবা সরো সরো, ভেঙে ফেলবা তো ওইভাবে দেখলে। ইস কিভাবে দেখতেছে, তুমি ধরো না, ভেঙে যাবে। তো দেখো বন্ধুরা, আজকেও একটা দারুণ সুন্দর জিনিস বানিয়েছি। আজকে একটা পূজার আর কি মন্দির বানিয়েছি। কেমন হয়েছে মন্দিরটা? এই যে সোনা বাবা বুঝি ভেঙেই দিবে, যেভাবে দেখতেছে। আমি এমনি মিথ্যা মিথ্যা বললাম যে ওই দেখো ভিতরে ঠাকুর দেখা যায়, ও এখন ঠাকুরটাকেই দেখতেছে। ইস ইস, দেখছো দেখছো ঠাকুর দেখছো? নমস্কার করো। এই ভাঙলো, নমস্কার দাও নমস্কার দাও। হ্যাঁ হ্যাঁ, ইস হয়েছে বাবা হয়েছে। কেমন হয়েছে বলো আমাদের মন্দিরটা? মাম্মাম বলো কেমন হয়েছে? ভালোই হয়েছে। ভালো হয়েছে? ওই দেখো ওই দেখো, এই যে একজন, এই সরো, ভাই বলছে না তাই। হ্যাঁ হ্যাঁ, আরো ব্লকগুলো নাই, পাপ্পা কোথায় যেন মানে ফেলে দিছে, এদিকে ওদিকে ঢেল মারে শুধু। থাকলে আরো ভালো করে বানানো যেত। ও তো খেলে না ওগুলো দিয়ে, আমরাই খেলি। হ্যাঁ দাও, এখন ভেঙে ফেলো, এখন ভেঙে ফেলে আরো অন্য কিছু বানাবো। এই ওইভাবে না, দাও না ভাই, ভাঙো তুমি না। मुझे भी डार्लिंग मका दो। এই যে বাবা দেখো, ও বাবা, সোনাটা আমাদের হয়েছে একটা দুষ্টু, সেই দুষ্টু। মানুষ যে যেরকম করবে ও ঠিক ওরকমটাই একদম কপি করবে। বাপ ছেলে মিলে পুরো বিয়ে বাড়ি থেকে খেয়ে দিয়ে আসলাম, এখন আমরা ঘুমিয়ে পড়বো। আমরা অনেক নেচে ঠেচে এলাম না বাবা? হ্যাঁ, আর শুধু কি বাপ ছেলে গেছো, মাও গেছে। তো বন্ধুরা, আজকে সত্যি ভীষণ ঠান্ডা, আমাদের মানে বিয়ে বাড়িতে যাওয়ার কোনো কথাই ছিল না। তো এরকম ঠান্ডাতে কিন্তু পিকনিক টিকনিক করতে দারুণ লাগে, ঘুরতেও ভালো লাগে, কিন্তু ঠান্ডার জন্য বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। আজকে সারা দিন তোমরা বিশ্বাস করবে না, ওই যে সকালবেলা খাওয়া দাওয়া করে ড্রেস ট্রেস শুকোতে দিয়ে পরে একবারে আমি উঠোন টুটন বিকেলে ঝাড় দিয়ে নিয়ে সবাই একদম তিনজনে একদম শুয়ে পড়েছি। সেই একদম সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠেছি। তো উঠে তারপরে তো আমি কি সন্ধ্যার সময় ঘুম থেকে উঠছি?
মানে সন্ধ্যা না, ধরেন ওই 4টার দিকে উঠেছি, তো 5টার দিকেই তো সন্ধ্যা হয়ে যায়, 5:30 5টার দিকেই। আর আজকের ওয়েদারটাও এরকম, মানে এমনিতেই সারাদিন সন্ধ্যার মতনই কেটে গেল আর কি। পুরো মেঘটা মানে আকাশটা অন্ধকার করেছিল। 7:30 থেকে তোমাদের দাদা ভাই 7:30 থেকে 8টা অবধি টিউশন পড়ালাম। টিউশনে গেছে, বাড়িতে আসলাম 8:30 8:30 আসলাম, তারপরে হুড়মুড় করে গেলাম বিয়ে বাড়ি। মানে তোমাদের সাথে কোনো কিছু শেয়ারই করালো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। সোনা বাবাকে নিয়ে গেছি এদিকে, নালে আবার আসলাম, বাপরে বাপ এত কুয়াশা পড়ছে, কিচ্ছু দেখা যায় না, পুরো একদম অন্ধকার চারিদিকে কুয়াশায়। তো এরকম ঠান্ডা তো এই যে বিয়ে বাড়ির থেকে বিয়ে খেয়ে আসলাম। ওই দেখো বাবা তোমার টুপি দিয়েছে পাপা, ওইদিকে পিছনে দেখো। ইস, আর তোমার শরীরে কি শক্তি নেই নাকি, শুধু উল্টে পড়ো। আর তোমার দাদা ভাই ততক্ষণ টিউশন পড়ি আস্তে আস্তে আমি সোনার সাথে খেলা দিলাম, আবার একটু খেলে ঠেলে সন্ধ্যার মধ্যে আবার ঘুমিয়ে পড়েছে। আজকে তোমাদের দিদি ভাই বানিয়েছে কিটা, জাহাজ। দেখো জাহাজ বানিয়েছে তোমাদের দিদি ভাই, জাহাজ। অনেক কিছু বানিয়েছে আরো, ওগুলো সব ভেঙে ফেলেছে, পরে লাস্টে এটা বানিয়েছি। এটা সোনা দেখিনি, তাতেই ঘুমিয়ে পড়ছে। সাইড থেকে দেখা, একটু সাইড থেকে। হাতটা সরাও, দাও আমার হাতে দাও। এই যায় জাহাজ, কিরকম হয়েছে দেখতে? দারুণ হয়েছে। না 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 না, তোমার মা বানিয়েছে, তোমার মা রাগ করবে তাহলে কিন্তু বাবা। আর তোমাদের দাদা কি কি যে বাজার আনছে এগুলো দেখা হয়নি, ব্যাগ একদম এখানে রেখেই ও আস্তে আস্তে আমরা এদিকে রেডি হয়েছি, আসতেই একদম বেরিয়ে গেছি। প্যাম্পাস আনছো গো? একটাই আনছি আজকে, একটু টেস্ট এটা আবার কিরকম? লিটল এঞ্জেল নিয়ে আসলাম, দেখি কেমন। তাই এখানে কি কি যে আনছে কালকে দেখবো, আজকে থাক এগুলো, আজকে আর ধরবো না, নাহলে হাত থাক আবার ধুতে হবে ঠান্ডার মধ্যে। তো এদিকে বিয়ে বাড়ির থেকে আস্তে আস্তে দেখো কত রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। গিয়েই একদম খেতে বসে গেছি। মানে বিয়ে বাড়িতে যে গেছি কারোর সাথে দেখা করিনি, গিয়ে প্রেজেন্টেশনটা দিয়ে বৌমার হাতে অমনি একদম ডাইরেক্ট খেতে বসেছে, খাওয়ার মানে প্যান্ডেলে গিয়ে। আমাদের বৌমা হবে এই অল্প বয়সে, নাতি নাতনি ভাগিনা বউ নাতি বউ সবই বুঝে পাইলাম, তাই না? মানে দিদির ছেলের আর কি বউ, তো আমাদের ভাগনা বউ হবে। কি বাপ্পা তুমি এরকম চুপচাপ করে আছো বাপ্পা, কেন? কিছু কি করবা নাকি? চুপচাপ হয়ে আছো আজকে তো হাগু দিছো, তাহলে চোরের মন পুলিশ পটি অনেক সময় কি পটি করে, ও চুপ করে যখন মানে থাকে না, পটি করার সময় কিছু একটা গন্ডগোল করবে, যার জন্য ওরকম করে আছে। কোনো গন্ডগোল করবে না। কি করবা? এরকম করো তো বাবা, এরকম করো এরকম বলো বাবা, বলো করো। চোখ লাগাই দিয়ে দেখে, ওই দেখো আবার কি দেখো, এই দেখছো ফট করে আবার দাঁড়ায়। দেখি না কি করে, দুষ্টু করতেছে, দুষ্টু তোমাদের সাথেও দুষ্টু করতেছে। তো চলো, এই যে তোমাদের দাদা ভাই এদিকে সোনার ড্রেসটা খুলে দিল, অনেক কটা ড্রেস পরিয়ে দিয়েছে, ওই ড্রেসটাও খুলতে হবে। ওইটা পরিয়ে নিয়ে গেছে, ওই যে আগে যেটা বাড়িতে পরা ছিল ওইটা পরিয়ে দিতে লাগবে, নাহলে একদিনে পুরো দুটো ড্রেসই নোংরা করে ফেলবে। পরে কালকে যদি আবার রোদ্র না ওঠে, পরে আবার কালকে পরার মতন গরম ড্রেস থাকবে না। তো এদিকে বিছানা তো করাই আছে, ধরে নাও সন্ধ্যাবেলা আবার এগুলো সোনাকে ঘুমিয়ে দিয়েছি, তো এগুলো গায়ে দিয়ে দিয়েছি, এখন শুধু মশারিটা লাগালেই হয়ে যাবে। এরকম ঠান্ডা তো সোনাকে নিয়ে ভালোই কিন্তু ঘোরাঘুরি করতেছি, কোনো সমস্যা নেই। এরকম ঠান্ডাতে দেখো বিয়ে বাড়িতে গেল অন্য বাচ্চাদেরকে আর কি আমি যেমন দেখি, একদম বেশি লোকজনের মাঝখানে গেলে একটু গান বাজনা থাকলে মানে বিরক্তি প্রকাশ করে, হয়তো শরীর অসুস্থ থাকে তার জন্যই হয়তো ওরকম করে, চিল্লাচিল্লি মানে ভীষণ কান্না করে আর কি। কিন্তু সোনা এরকম কখনো কোনোদিনও করেনি, ওকে ছোট থেকে আমরা যেখানে নিয়ে গেছি না কেন খুব সুন্দর মজা নেয়, হ্যাঁ মানে ভীষণ মজা। এই যে বিয়ে বাড়িতে যে গেছি, বাড়ির থেকে একদম পুরো নাচা শুরু করছে, বিয়ে বাড়িতে যেই দেখছে গান অমনি শুরু হয়ে গেছে একদম ডান্স, পাগলুর ডান্স। দেখি আরেকটু করো তো বাবা, ওই যে বাড়িতে এসেও নাচতেছে।
আর আজকে তো আমার একটা সর্বনাশ করছে। এই যে দেখো, এই যে আমার টেবিলের পেপারটাকে দেখো কিরকম ইঁদুরের মতন করে কাটছে। এত কথা বলি না তো, তাড়াতাড়ি বিছানায় ইয়ে করো, ঘুমাবো আমরা না বাবা। সর্বনাশ কি, আমি সেদিনই পারলাম প্লাস্টিকের যে কাপড়ের প্যাকেটগুলো তোমরা পারতে বলেছিলে, এক দিদিভাই কমেন্ট করে বলেছিল, কিন্তু ওগুলো তো নেই ঘরে, তো তার জন্য পেপার দিয়েছে। কিন্তু আজকে আর কি করছে, এই কদিন তো করেনি, আজকেই সর্বনাশটা করছে আমার। তো চলো আমিও তাড়াতাড়ি করে চেঞ্জ করে নেই। তো যাই হোক, মনে মনে সকালবেলা ভেবেছিলাম যে যদি কোথাও ঘুরতে যেতাম তাহলে ভালোই হতো, কিন্তু বিয়ে বাড়িটা যে ছিল সেটা কিন্তু আমার একদম মাথায় ছিল না। তো তবুও যাই হোক, ঘোরা তো হলো, তাই না? যেখানেই যাই না কেন কিন্তু একটু তো ঘোরা হলো। কি এই দেখো, পাপা যেরকম করছে ও ওরকম করছে। বাবু পেঁচা কেমন করে শোনা, পেঁচা করো, পেঁচা কেমন করে, পেঁচা এইরকম করবো বাবা। করতে পারতেছে না, করতে পারে না দেখে মুখের মধ্যে নিজে নিজেই মারতেছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছে। কতটুকু যে কিরকম ব্লগ হলো আজকের ব্লগের যে কি হলো মাথা মুন্ডু, সারাদিনে ঠান্ডার জন্য না সেরকম কিছুই করা হলো না, একদম হাত পা পুরো একদম পাথর হয়ে গেছে। আর গাড়িতে আসলাম, সোনাকে চাদর দিয়ে ভালো করে একদম ঢেকে নিয়ে আসি। এদিকে সবই তো স্যুট বুট সবই পরা ধরতে গেলে, কিন্তু হাত আর মুখটা বাইরে ছিল, একদম এগুলো পুরো বড় হয়ে গেছে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, আর একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এই তো ঘুম পেয়ে গেছে, সিগন্যাল দিল শোনা বাপ্পা হাই তুলে। চলো গুড নাইট, টাটা। বাবা টাটা দাও, দাও দুইবার দিছি, একবার দিবি, আরেকবার দাও, আরেকবার দাও, টাটা দাও দাও দাও। ও বাহ, গুড, ভেরি গুড। আমি দাও তো।